হ্যালো, বিউটি পিপল অফ বাংলাদেশ, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু কুষ্টিয়া। আমরা কুষ্টিয়ার একটি ঐতিহ্যবাহী জায়গায় দাঁড়িয়ে রয়েছি। কুষ্টিয়া সম্পর্কে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই অনেক কিছু বলেছেন, তবুও বলার কমতি থাকে না। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী একটি জায়গা, পদ্মা নদীর তীরে মণি পার্ক নামক একটি জায়গা। আমার পেছনে দেখতে পাচ্ছেন দ্য থ্রি মেগা স্ট্রাকচার। একটি হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্প, দ্বিতীয়টি হচ্ছে সে 1912 সালে নির্মিত হার্ডিংস সেতু, যা 100 বছর পেরিয়ে গেলেও এখনো অক্ষত রয়েছে। তৃতীয়টি লালন শাহ সেতু, এবং এই মেগা স্ট্রাকচারের পাশে গড়ে উঠেছে মণি পার্ক। মণি পার্ক নামক এই জায়গাটি এখন কুষ্টিয়া শুধু নয়, সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জায়গাতে পরিণত হয়েছে। এছাড়া কুষ্টিয়ার কথা যদি বর্ণনা করি, কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী। আপনারা জানেন, কুষ্টিয়ার কথা বলতে ইতিহাস গড়ে ওঠে, ইতিহাস ঐতিহ্যের সাক্ষী বহন করে কুষ্টিয়া। কুষ্টিয়ার ভেড়ামারা আমরা সাধারণত দেখে থাকি যে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প আমাদের এই ভেড়ামারাতে বিদ্যুতের নগরী হিসাবে খ্যাতি লাভ করেছে ইতিমধ্যেই এই ভেড়ামারা। কুষ্টিয়া ভাষার সংস্কৃতিতে কুষ্টিয়া বিখ্যাত একটি জায়গা। এছাড়া কুষ্টিয়ার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানের মধ্যে আরো একটি উল্লেখযোগ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ। এছাড়া লাহিনীপাড়ায় রয়েছে মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা, এবং কুষ্টিয়া শেউড়িয়ায় রয়েছে লালন শাহর মাজার। চতুর্দিকে এই দর্শন সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী জায়গা হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা এইখান থেকে আপনাদের আহ্বান জানাতে চাই, এই ভাষার সংস্কৃতিতে এবং শ্রেষ্ঠ ভাষার বিদ্যাপীঠ হিসেবে কুষ্টিয়াতে আপনাকে আমন্ত্রণ। সংস্কৃতির রাজধানী এত এই জায়গাতে আপনাকে আমন্ত্রণ। বড় বড় মেগা স্ট্রাকচারের এলাকা এই ভেড়ামারা কুষ্টিয়াতে আপনাকে আমন্ত্রণ। মণি পার্ক দর্শনীয় স্থানে আপনাকে আমন্ত্রণ। এছাড়াও সর্বোপরি ইতিমধ্যেই খ্যাতি লাভ করেছে আবহাওয়ার দিক দিয়ে এই কুষ্টিয়া সবসময় ভীতিকর থেকে দূরে অবস্থান করছে। তাই কুষ্টিয়া বাংলাদেশের জন্য অপরিহার্য। এই অপরিহার্য জায়গাটিতে একবার ভ্রমণ করে যান। সবাইকেই এই কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী স্থান মণি পার্ক থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।